এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে। সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা কম? এ সুন্নি মুসলমান বাবাজিরা গো, এখনো সময় আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মরণের কথা চিন্তা করো, নবীর মহব্বত অন্তরে ধারণ করো। কারণ আমরা যেই সন্তান সন্তান কইয়া কান্দে, স্ত্রী স্ত্রী কইয়া কান্দে, সংসার সংসার কইয়া কান্দে, এইগুলা কিছুই আমার আপনার আসল। এই মুহূর্তে যদি আমার আপনার মরণ হইয়া যায়, দেখবেন আমার আপনার লাশটাকে দাফন করার জন্য তাড়াহুড়া শুরু হয়ে যাবে। এমনিতে দেখবেন বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত আদর কত যত্ন, দুস্থ আরেকটা দিন থাইকা যাও। জামাই যদি শ্বশুর বাড়ি যায়, শালা শালীরা ব্যাগ লুকায়া রাখে, দুলাভাই আরেকটা দিন থাইকা যান। বোনফুত যদি খালার বাড়ি যায়, খালাম্মা কয় বোনফুত আরেকটা দিন থাইকা যারে বাবা। বাগনা যদি মামার বাড়ি যায়, মামা মামি বলে কয় বাগনার 2টা দিন থাইকা যাও। এত আদর এত যত্ন আমাদের, কিন্তু বাজানো আপনার নিজের হাতে তৈরি করা বাড়ি, নিজের হাতের ঘর, নিজের হাতে ইট লাগাইলেন, টাইলস লাগাইলেন, এত সুন্দর কইরা বিল্ডিং গারে সাজাইলেন, সাজানোর পরে প্রত্যেকটা রুমের ভিতরে এত সুন্দর ডেকোরেশন করেছেন। আপনার বক্স পালংটা সবচাইতে দামি ছিল, আপনার জাজিমটা সবচাইতে দামি ছিল, বালিশটা খুব দামি ছিল। শিমুল তোলার বালিশ ছাড়া ঘুমে ধরে নাই, মাথার নিচে নরম বালিশ না হলে ঘুমের আরামটা হয় নাই। বন্ধু, যদি ওই মুহূর্তে আমার আপনার মরণ হয়ে যায় গো, এত দামি বানানোর পরও, খাট বানানোর পরও, লেপ তোষক থাকার পরেও দেখবেন স্বজনরা আইসা তাড়াতাড়ি আগে মাথার নিচ থেকে বালিশটা টান দিয়া সরায়। এরপরে দেখবেন পিঠের নিচে যেই নরম বিছানাটা থাকে, আমাদের নিতর দেহটা কিন্তু আর জাজিমের মধ্যে রাখা হয় না। যদি আমার টাকা দিয়ে আমি ঘর বানাইলাম, তখন ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন লাশটাকে ফ্লোরের মধ্যে শোয়া রাখা হয়। নিচে কোনো কম্বল নাই, কোনো জাজিম নাই, লেপ নাই, তুষক নাই। এই যে মাঘ মাসে শীতের মধ্যে যদি কোনো ব্যক্তি মারা যায়, কাফন পরানোর আগ পর্যন্ত লক্ষ্য করে দেখবেন পাতলা একটা চাদর দিয়া দেহটারে ঘুইরা রাখা হয়। এরপরে সবার মধ্যে একটা আনাগোনা হয়, লাশটাকে তাড়াতাড়ি দাফন করা হোক। আরে দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম, আমরা কেউ চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় কি? আরো জোরে। শিল্পপতি মারা গেলে কি? গরিব লোকটা মারা গেলে কি? মধ্যবিত্ত মারা গেলে কি? বন্ধুরা আমার, বাবাজিরা গো, কি হবে বাড়ি দিয়া, কি হবে গাড়ি দিয়া? বাজার, শিল্পপতি যদি মারা যায়, সমাজপতি মারা যায় লাশ, রাস্তার একটা ভিখারিও যদি মারা যায় সেও লাশ। এরপরে দেখেন দুনিয়ার জমিনে আমার আপনার গায়ের মধ্যে কত রং বেরঙ্গের কাপড় পরছি রে আব্বা। একটু তাকাইয়া দেখেন, কারো গায়ের পোশাকটা ছাই কালারের, কারো গায়ের পোশাকটা কালো, কারোটা লাল, কারোটা নীল, কারোটা বেগুনি, ভ্যারাইটিস রঙের কাপড় পইরা আমরা এখানে বসছে। দামের মধ্যে কত তফাৎ দেখেন, কারো গায়ের পোশাকের দাম 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000, 20,000, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ, এর চাইতেও বেশি। আছে না নাই? আছে না নাই? এমন বড় লোক এই দেশে আছে গো, সকাল বেলা যেই কাপড়টা পরে বিকাল বেলা পরে না, বিকাল বেলা যেই কাপড়টা পরে পরের দিন সকালে আর এটা পরে না। এমন বড় লোক দেশে আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই বাজার, ওই বড় লোক যদি মারা যায়, তারা যখন আপন দেশে পাঠানো হইব রে, ওই ব্যক্তির পোশাকের রংটা হবে কি?
আজকে যদি এই নোয়াপাড়া শিবপাশার একটা গরিব মিসকিন মারা যায়, তারে যখন আপন দেশে পাঠানো হইব, তার গায়ের পোশাকের রং হবে কি? কালারে কোনো ডিফারেন্স আছে? দামের মধ্যে কোনো পরিবর্তন আছে? আহামরি পরিবর্তন নাই। হয়তো গজ পিছে 100 টাকা 150 টাকা এদিক সেদিক হইতে পারে, কিন্তু বাজান গরিব লোকটা মারা গেলে যেই টাকার কাপড়, শিল্পপতি মারা গেলেও ওই টাকার কাপড়। বন্ধু, একটা বাস্তব সত্য কথা শুনেন। গত 2-3 সপ্তাহ আগের কথা, আমার একটা ধর্ম বোন দুনিয়া থেকে চলে গেছে। ওসিয়ত করছিল আমি যেন জানাজাটা পড়াই। সত্যি সত্যি আমি আমার ওই বোনের জানাজার নামাজ পড়ালাম। নামাজটা শেষ কইরা ভাবছি মার সাথে একটু দেখা করে যাই, আমার ছেলের মতো মহব্বত করেন। আমি যখন বোনকে দাফন কইরা, জানাজা দিয়া দাফন কইরা মার কাছে গেলাম, যায়া যখন মারে সালাম দিছি, ওই মা আমারে জড়াইয়া দইরা কয়, বাবারে, প্রায় 2.5 কোটি টাকা আমার মেয়ের পিছনে খরচ করলাম, বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটালে নিয়ে আমার মেয়ের চিকিৎসা করলাম। বাজান তুমি দেখা যাও। আমার টান দিয়া নিয়া স্টিলের আলমারিটা খুললো, খুইলা ওই মা কই, ফুট দেখো আমার মেয়ের শাড়িগুলা কত দামি দামি শাড়ি রে ভূত, কিন্তু আজকে আমার মেয়েটারে কবর দেশে পাঠাইছি মাত্র 2200 টাকার কাপড় দিয়া। বাবারে, 2200 টাকার কাপড় দিয়া আমার মেয়েটারে আজকে শেষ বিদায় দিলাম, অথচ প্রায় 2-2.5 কোটি টাকা দুনিয়াতে আমার মেয়ের পিছনে খরচ করলাম, করার পরও মেয়েরে রাখতে পারি নাই, আপন দেশে পাঠাইলাম মাত্র 2200 টাকার কাপড় দিয়া। যদি এখানে পুরুষ হইতো আরো 2 টুকরা কাপড় কম লাগতো, কারণ পুরুষ মারা গেলে 3 টুকরা সাদা মার্কিন কাপড়, মহিলা যদি মারা যায় 5 টুকরা সাদা মার্কিন কাপড়। আপনারা বলেন, চাইলে কি 1 টুকরা বেশি দেওয়া যাবে, কম দেওয়া যাবে? দুনিয়ার জমিনে কাপড়ের মধ্যে কত রং বেরঙের সেলাই, একটু ফিটিং না হলে টেইলারে বকাবকি করে, বেটা এমদা লুজ হইছে, এমদা টাইট হইছে, এটা কিতা করলে রে বাবা, কত ধরনের অজুহাত। দুনিয়ার পোশাক আমরা গায়ে দিলে দেখবেন সেলাইগুলা ঠিক আছে কিনা ভালো করে দেখি, কিন্তু বাজান আপন দেশে যেই দিন যাইব গো, আপনারা বলেন তো ওই পোশাকের মধ্যে কোনো সেলাই থাকবে? কথা বলেন, থাকবে? শিল্পপতি মারা গেলেও সেলাইবিহীন 3 টুকরা সাদা মার্কিন কাপড়। গরিব লোকটা যদি মারা যায়, ওই লোকটা মারা গেল 3 টুকরা সাদা মার্কিন কাপড়। আপনাদের এই শিবপাশা নোয়াপাড়ার গুরুস্থানের মধ্যে শিল্পপতির জন্য কবর খনন হইল, গরিব লোকের জন্য কবর খনন হইল। এখন উনি তো শিল্পপতি, ওনার কবরের মধ্যে কি কোনো জাজিম দেওয়া যাইব, বালিশ দেওয়া যাইব? পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে হবে বসতি। ঠিক কিনা বলেন বন্ধু? শিল্পপতির যেই কবর, রাস্তার ভিখারিরও সেই কবর, তাইলে বলেন তো দুনিয়া থেকে নিলাম কি? দুনিয়া থেকে নিলাম কি? তাইলে কেন আমরা হারাম সম্পদে পা বাড়াবো? কেন আমরা আরেকজনের প্রতি জুলুম করব? কেন আমরা আরেকজনের প্রতি নির্যাতন করব? এ বন্ধুরা আমার, বাবাজিরা রে, এই সব কিছু বৃথা চলে যাবে, একমাত্র কবরে গেলে আমার নবীরে আপন পাবে। দুনিয়ার কোন বন্ধু বান্ধব কবরে আপন হবে না। যেই স্ত্রীকে নিয়ে সংসার করলাম, স্ত্রী আমি মরলে আমার কবরে যাবে না। স্ত্রীর, স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা শুধু দুনিয়ার জন্য, কবরের জন্য নয়। ঠিক কিনা কম?
আজকে দেখেন এই যে সামিয়ানার নিচে আমরা লোকগুলা বসলাম, কাঁধে কাঁধ মিলিয়ে বসছে, পাশাপাশি বসছে, সামনাসামনি বসছে। আমি একটা ব্যথা পাইলে খালেদ ভাইকে ডাক দিয়ে বলতে পারবো, ভাইয়া আমি একটা দুঃখ পেয়েছে। খালেদ ভাই দুঃখ পাইলে ডাক দিয়ে বলবো, মুরাদ ভাই আমি একটা ব্যথা পাইছি। আপনার মনের কথা আমারে বলতে পারতেছেন, আমার মনের কথা আপনারে বলতে পারতেছে। কিন্তু আপনাদের এলাকার গুরুস্থানের মধ্যে তাকাইয়া দেখেন তো বাজান, কত শত শত মানুষের কবর হয়েছে। কবরগুলা যদিও পাশাপাশি, আপনারা বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি? মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ঠিক কিনা বলেন? ও মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা ভাইয়ের আমার? এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জাতি সৃষ্টি করেছেন, সমস্ত জাতিকে আল্লাহ তাআলা বস্ত্রবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? আমরা এটা থেকে আলাদা নয়। লক্ষ্য করে দেখবেন, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, নরমাল ডেলিভারি হোক সিজারের মাধ্যমে হোক, বাচ্চাটা মার গর্ভ থেকে যখন আসে তখন কি তার গায়ে কোনো কাপড় থাকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। যদি আমরা আদম সন্তানরা বস্ত্রবিহীন অবস্থায় দুনিয়াতে এসেছি, কিন্তু দাইমা বলেন, ডাক্তার সাহেব বলেন, অন্যজনের কুলে দেবার আগেই দেখবেন শুকনো একটা টাওয়াল দিয়ে, শুকনো একটা কাপড় দিয়ে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করে ওই শিশু বাচ্চাটাকে আরেকজনের কুলে দেয়া হয়। মোট কথা, আমরা দুনিয়াতে আসার সাথে সাথেই আমাদের শরীরের উপরে শরীয়তের ঢাকনা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু অবধি পর্যন্ত এই শরীয়তের ঢাকনা আর আমাদের গা থেকে সরে। কথা বলেন ঠিক না? এটা হলো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন যে বস্ত্রবিহীন অবস্থায় অন্য প্রাণী চললেও আমার আদম সন্তানদের শরীরের উপর শরীয়তের ঢাকনা থাকবে। বন্ধুরা আমার, এই জন্য আমাদের সতর ঢাকার ব্যবস্থার জন্য বিভিন্ন রং বেরঙের কাপড় আমরা গায়ের মধ্যে জড়ায় নেই। কথা বলেন ঠিক কিনা? এত ইজ্জত, এত সম্মান পাওয়ার পরেও কর্ম অনুসারে কিছু মানুষ হবে মুমিন, আবার কিছু মানুষ হবে মুনাফিক। কেউ হবে ইমানদার, কেউ হবে বেঈমান। তো যারা বেঈমান মুনাফিক হবে, এরা কি কখনো আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে পারবে? এই জন্য আমার আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নাম্বার আয়াতে কারিমার দ্বারাতে জগৎবাসীকে একটা শিক্ষা দান করেছেন। ইমানদারদেরকে আল্লাহ শিক্ষা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার।
আমার আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুমিনদের আচরণ এমনই হয়, যখন তাদের সামনে মওলা পাকের নাম উচ্চারিত হয় তখন তাদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ঈমানটা তাজা হয়, মজবুত হয়। পৃথিবীর কোন পরাশক্তি তাদেরকে পাকড়াও করতে পারে না। তারা মওলার দিকে রজ্জু হয়ে যায়, মওলা পাকের মুখাপেক্ষী হয়ে যায়। অর্থাৎ এই আয়াতে পাকের সরল তরজমা হলো মুমিন ব্যক্তি যারা হয় এরা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে, এরা কোরআনের আয়াত তেলাওয়াত করে তাদের ঈমানকে তাজা করে এবং সর্বক্ষণ তারা মওলার দিকে ঝুঁকে থাকে, সর্বক্ষণ তারা মওলার ভয় অন্তরে বিরাজ করে রাখে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে মুমিন ব্যক্তি কারা, কাদের সম্পর্কে আল্লাহ এই পবিত্র ঘোষণা দিয়েছেন। অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ রূপে যারা বিশ্বাস করবে এরাই হবে মুমিন, এরাই হবে ঈমানদার। কারণ ঈমানদার যারা হয় এরা কখনো মুনাফিকিতে লিপ্ত হয় না, ঈমানদার ব্যক্তি কখনো খারাপ কাজের মধ্যে দাবিত হয় না, ঈমানদার ব্যক্তি কখনো মানুষের ক্ষতি দাবিত হয় না, ঈমানদার ব্যক্তিরা কখনো নামাজ কাজা করে না, ঈমানদার ব্যক্তিরা কখনো আল্লাহর হুকুম অমান্য করে না। কারণ 24 আওয়ার্স ওই সমস্ত মুমিন ব্যক্তিরা আমার মওলা পাকের দিকে ঝুঁকে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও অনেক সময় দুঃখ কষ্টে কথাগুলা বলতে হয়। এই যে দেখেন আমরাও নবীর উম্মতরা নবীজিকে ভালোবাসা এখানে বসলাম, কিন্তু বলেন তো কয়জন মানুষ আজকে এশারের নামাজ পড়া বসছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এখানে যারা বসছেন অর্ধেকেরও বেশি মানুষের এশারের নামাজটা কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজর কাজা হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস আমরা নামাজ অহরহ কাজা করতেছি, ঠিক না বেঠে? কিন্তু যারা মুমিন মুত্তাকি এরা দেখবেন টাকা পয়সার পিছনে ঘোরে না, মুমিন মুত্তাকিরা দেখবেন এরা কখনো বিলাসিতার মধ্যে যায় না। মুমিন ব্যক্তি যারা হয়, মুত্তাকি ব্যক্তি যারা হয়, এরা সব সময় মরণের কথা চিন্তা করে, এরা কবরের জিন্দেগির কথা চিন্তা করে, দুনিয়ার জমিনটাকে তারা বেশি পছন্দ করে না। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা ব্যক্তিরা, বুজুর্গ ব্যক্তিরা সব সময় দেখবেন তারা মওলার কাছে অ্যাপ্লিকেশন করে, আল্লাহ দুনিয়াতে যতদিন রাখবা আমাদেরকে নেক হায়াত দিয়া রাখো, আর যদি হায়াত না থাকে ঈমানের সহিত আমাদেরকে মরণ দান করো। তাইলে বলুন আমরাও ঈমানি মরণ চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলুন জগতের বন্ধুরা রে? ও মুরব্বী বাবাজিরা গো, মনে রাখবেন, শুনে রাখবেন, যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। মুমিন বলেন, মুনাফিক বলেন, জান্নাতি বলেন, জাহান্নামী বলেন, সবারই কিন্তু মৃত্যুর যন্ত্রণা আসবে, সবাইকেই মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে। কিন্তু হাদিস শরীফে আমার নবী কামলিওয়ালা বলেছেন মৃত্যুর ফেরেশতা সবার কাছে এক সুরতে আসবে না। মুমিনদের কাছে মৃত্যুর ফেরেশতার সুরত থাকবে এক ধরনের, আর জাহান্নামীদের কাছে মৃত্যুর ফেরেশতার সুরত থাকবে আরেক ধরনের। আমার নবী কামলিওয়ালা বলেছেন মুমিন ব্যক্তিদের
যদিও মৃত্যুর যন্ত্রণা হয়, এদের এত কষ্ট হবে না। মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে এতটুক পরিমাণ কষ্ট হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা যদিও হয়, মৃত্যুর বিছানায় তারা শোইবে, মালাকুল মউত আজরাইল আসবে। আমার রাসূল বলেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন মুমিন ব্যক্তিদের জান কবজের জন্য আসবে, তখন আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখ দিয়া মুস্কি মুস্কি হাসি বের হবে। কি বের হবে? মুস্কি মুস্কি হাসি বের হবে। কারণ ওই মুমিন ব্যক্তিরা তারা আপন দেশে যাইব। আপন দেশে যাইলে কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আখিরাতের প্রথম ঘাঁটি কিন্তু কবর। আখিরাতের প্রথম ঘাঁটি এই কবরের ঘাট। যেই ব্যক্তি পার হইয়া যাবে, একটা ঘাটে আর আটকা পড়ে থাকবে না। কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়বে, অন্য কোনো ঘাট পার হতে পারবে না। আর কবরের ঘাট যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, আমার রাসূল বলেন তার জন্য আর কোনো ঘাটে কোনো কষ্ট হবে না। এই জন্য মুমিন ব্যক্তিরা মৃত্যুর ফেরেশতাকে দেখে তারা মুস্কি হাসি দেয়, কারণ এদের জন্য কবরের জিন্দেগিটা হবে আরামের। কারণ ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের টেনশন থাকে না। কথা বলেন? যেই ছাত্র সিলেবাস কমপ্লিট করে, বইয়ের আগাগোড়া সব কমপ্লিট করে পড়াশোনা করে, এই ছাত্রের কি কোনো টেনশন থাকে? ওই ছাত্র অপেক্ষা করে কখন প্রশ্ন হাতে আসবে, আর প্রশ্নটা দেখার সাথে সাথে উত্তর লিখবে। কথা বলেন? আর গাদা ছাত্র যেইগুলা, এরা দেখবেন পরীক্ষার কথা শুনলেই এরা মাথা নষ্ট হয়ে যায়। কথা বলে না? পরীক্ষা না হইলে ভালো হইব, ওটু ফাঁসনি করণ যায়। ঠিক না বিঠি? ওটু ফাঁসনি করণ যায়। এই জন্য হরতাল, আন্দোলন, কত কিছু চলে। কথা বলেন ঠিক না? আর গুড স্টুডেন্ট যারা, এরা ওটু পাস চায় না। এরা পরীক্ষা দিয়ে পরীক্ষার রেজাল্ট পায়, এরা ভালো রেজাল্ট অর্জন করতে চেষ্টা করে। এরা ভালো রেজাল্ট করার জন্য পরীক্ষা দিতে পাগল পারা হয়ে যায়। এই জন্য মুমিন ব্যক্তিরা, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। কারণ এরা তাহাজ্জুদের নামাজ পড়েছে। কিসের নামাজ? আমরা তো যারা এখানে আইছি সবাই প্রতিদিন তাহাজ্জুদ পড়ি। না না না, একজনও বাদ নাই, সব তাহাজ্জুদ গুজারি নাকি? কথা বলেন না? আসলে ভাই আমার, না বলারই কথা। তাহাজ্জুদ পড়ব দূরের কথা, আমাদেরকে তো ওয়াক্তের নামাজও খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠিক? আল্লাহওয়ালা ব্যক্তিরা, বুজুর্গ ব্যক্তিরা, তারা তাহাজ্জুদের নামাজ পড়েন, ওয়াক্তিয়া নামাজ পড়েন, তারা আল্লাহর জিকির করেন, তারা নবীর দুরূদ শরীফ পড়ে তাদের জীবনকে অতিবাহিত করেছেন, রাঙ্গিয়েছেন, সাজিয়েছেন। এ বন্ধুরা আমার, বাবাজিরা গো, যারা সত্যের পথে দাবিত হইয়া যায়, সত্যের পথে যারা অটল হইয়া যায়, ওই সমস্ত ব্যক্তিগুলার মরণ যন্ত্রণা হয় না। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, ওই ব্যক্তিটা যখন সাকারাত শুরু হবে, মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শোনার সঙ্গে সঙ্গে ওই মুমিন ব্যক্তির মুখ দিয়া মুস্কি মুস্কি হাসি বের হবে। আর আজরাইল যখন জানটা কবজ করবে, মুমিন ব্যক্তিদের কাছে মনে হবে ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে, এর চাইতে বেশি কষ্ট হবে না। কিন্তু আমার নবী বলছেন, ওই মুমিন ব্যক্তিদের ইন্তিকালের পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে, এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখবেন, আমাদের দেশে কিছু কিছু মানুষ মারা গেলে বেডা কালা হইলেও দেখবেন তার চেহারার মধ্যে নূরে ঝলঝলি করে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে দেখবেন তাদের চেহারাটার মধ্যে মুস্কি হাসি। তখন আমরা রাস্তাঘাটে হাইটা, দোকানপাটে হাইটা বলি, আহ, লোকটা যেমন ভালো আছিল এমন ভালো মরণ রইছে, যেমন ময়ূর আশা রইছে। কথা কোন ঠিক না ঠিক? কারণ এটা আমার আপনার মুখের কথা নয়। হাদিস শরীফে রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে।
এরপরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষগুলা যখন ওই ব্যক্তিটাকে জানাজা দিয়া যখন কবরের মধ্যে পাঠাইব, 3.5 হাত কবরে শোয়াইয়া 40 কদম দূরে আইসা আমরা দোয়া মুনাজাত ইস্তেগফার করে যখন যার যার মতো করে চলে যাই, 40 কদম দূরে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে 2 জন ফেরেশতা পাঠাইবে। কয়জন? একজন ফেরেশতার নাম মুনকার আর একজন ফেরেশতার নাম নাকির। এটা জানাজার মাঠে আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, মসজিদের আলোচনায় শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। কবরে প্রশ্ন হবে কয়টা? কবরের মধ্যে 3টা প্রশ্নের দ্বারা ইন্টারভিউ নেওয়া হবে। এই জন্য আমি বলেছি, ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে না। এ বন্ধু, দুনিয়ার বিদ্যালয় হয়তো আপনারা নকল করে পাশ করার সুযোগ থাকে, অটু পাশ করার সুযোগ থাকে, কিন্তু কবর দেশ এমন একটা দেশ রে বাজান, ওইখানে নকল কইরা পাশ করার কোনো সুযোগ নাই। ওইখানে নকল করে পাশ করার কোনো সুযোগ নাই। কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে প্রশ্ন হবে কয়টা? এই 3টা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার নবীজিরে নিয়া। আপনারা বলেন তো, আমার নবী কবরে কি সশরীরে হাজির হবেন নাকি নবীর ছবি হাজির হবে? এই বিশ্বাস আছে না নাই? কিছুদিন আগে অনেক জায়গায় শুনতাম, কিছু কিছু মৌলবী সাহেবরা বলতো, কয় না না না, নবীজির ছবি আইনা কবরে হাজির করা হইব। তাইলে বাজান, যেই মৌলবী বলছে নবীজির ছবি আইনা কবরে হাজির করা হইব, ওই মৌলবী সাহেবরাই ফতোয়া দেয়, কয় ছবি তোলা বেদাত। ঠিক না ঠিক? এই মৌলবী সাহেবরাই ফতোয়া দেয় ছবি তোলা বেদাত। তাইলে বাজান, আবার এরাই কই কবরে বলে নবীর ছবি আইনা হাজির করা হইব। যখন দেখছে আমরা প্লাস দিয়ে চিপ দিয়া ধরছি আর ছুটাছুটি নাই, কয় না 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 না, ছবি না, কয় রওজা শরীফের সাথে তার কবরের একটা সুরঙ্গ করা হইব। এরপরও বিশ্বাস করে না যে আমার রসুল কবরে হাজির। আপনারা বলেন, নবী কবরে হাসতে পারে কি পারে না? এই জন্য পারেন। আমার নবীর উপাধি হলো রহমাতাল লিল আলামিন। আলামের বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, আমরা এমন নবীর উম্মত রে বাজান, আমার নবী দুনিয়াতে রহমত, কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আশিক কই, প্রেমিক কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। খারাপ লাগতেছে আমার বাজানরা, জগতের বন্ধুরা রে, ও শিবপাশার বাবাজিরা, ও নোয়াপাড়ার বন্ধুরা রে, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমরা এমন একজন নবীর উম্মত, উনি শুধু দুনিয়াতে রহমত নয়, তিনি কবরেও রহমত, সর্ব জায়গায় রহমত। ঠিক না বেঠে? এই জন্য কবি আরো বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক কিনা বলেন? রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মুদেরই সম্পদ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা,
ইমানদারের সবচেয়ে বড় সম্পদ হলো ইশকে মুস্তাফার প্রেম, হুব্বে মুস্তাফার প্রেম। ঠিক কিনা বলেন? টাকা বলেন, পয়সা বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, নারী বলেন, সন্তান বলেন, এইগুলা তো শুধু দুনিয়ার জন্য। কিন্তু বাজার, দুইটা চোখ যেদিন বন্ধ হয়ে যাবে রে, এই টাকা, এই সম্পদ, এই বাড়ি, এই গাড়ি, এইগুলা কিছু আমার আপনার কবরে যাবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা কন? এ সুন্নি মুসলমান বাবাজিরা গো, এখনো সময় আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মরণের কথা চিন্তা করো, নবীর মহব্বত অন্তরে ধারণ করো। কারণ আমরা যেই সন্তান সন্তান কইয়া কান্দে, স্ত্রী স্ত্রী কইয়া কান্দে, সংসার সংসার কইয়া কান্দে, এইগুলা কিছুই আমার আপনার আসল। এই মুহূর্তে যদি আমার আপনার মরণ হইয়া যায়, দেখবেন আমার আপনার লাশটাকে দাফন করার জন্য তাড়াহুড়া শুরু হয়ে যাবে। এমনিতে দেখবেন বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত আদর, কত যত্ন, দোস্ত আরেকটা দিন থাইকা যাও। জামাই যদি শ্বশুর বাড়ি যায়, শালা শালীরা ব্যাগ লুকায়া রাখে, দুলাভাই আরেকটা দিন থাইকা যান। বোনফুত যদি খালার বাড়ি যায়, খালাম্মা কয় বোনফুত আরেকটা দিন থাইকা যা রে বাবা। বাগনা যদি মামার বাড়ি যায়, মামা মামি বলে কয় বাগনার দুইটা দিন থাইকা যাও। এত আদর, এত যত্ন আমাদের। কিন্তু বাজানো, আপনার নিজের হাতে তৈরি করা বাড়ি, নিজের হাতের ঘর, নিজের হাতে ইট লাগাইলেন, টাইলস লাগাইলেন, এত সুন্দর কইরা বিল্ডিং গারে সাজাইলেন, সাজানোর পরে প্রত্যেকটা রুমের ভিতরে এত সুন্দর ডেকোরেশন করেছেন। আপনার বক্স পালংটা সবচাইতে দামি ছিল, আপনার জাজিমটা সবচাইতে দামি ছিল, বালিশটা খুব দামি ছিল। শিমুল তোলার বালিশ ছাড়া ঘুমে ধরে নাই, মাথার নিচে নরম বালিশ না হলে ঘুমের আরামটা হয় নাই। বন্ধু, যদি ওই মুহূর্তে আমার আপনার মরণ হয়ে যায় গো, এত দামি বানানোর পরও, খাট বানানোর পরও, লেপ তোষক থাকার পরেও দেখবেন স্বজনরা আইসা তাড়াতাড়ি আগে মাথার নিচ থেকে বালিশটা টান দিয়া সরায়। এরপরে দেখবেন পিঠের নিচে যেই নরম বিছানাটা থাকে, আমাদের নিতর দেহটা কিন্তু আর জাজিমের মধ্যে রাখা হয় না। যদি আমার টাকা দিয়ে আমি ঘর বানাইলাম, তখন ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন লাশটাকে ফ্লোরের মধ্যে শোয়া রাখা হয়। নিচে কোনো কম্বল নাই, কোনো জাজিম নাই, ল্যাপ নাই, তুষক নাই। এই যে মাঘ মাসে শীতের মধ্যে যদি কোনো ব্যক্তি মারা যায়, কাফন পরানোর আগ পর্যন্ত লক্ষ্য করে দেখবেন পাতলা একটা চাদর দিয়া দেহটারে ঘুইরা রাখা হয়। এরপরে সবার মধ্যে একটা আনাগোনা হয়, লাশটাকে তাড়াতাড়ি দাফন করা হোক। আরে দুনিয়াতে যতদিন বেঁচেছি না, আমরা কেউ চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় কি? আরো জোরে। শিল্পপতি মারা গেলে কি? গরিব লোকটা মারা গেলে কি? মধ্যবিত্ত মারা গেলে কি? বন্ধুরা আমার, বাবাজিরা গো, কি হবে বাড়ি দিয়া, কি হবে গাড়ি দিয়া? এ বাজান, শিল্পপতি যদি মারা যায়, সমাজপতি মারা যায় লাশ, রাস্তার একটা ভিখারিও যদি মারা যায় সেও লাশ। এরপরে দেখেন দুনিয়ার জমিনে আমার আপনার গায়ের মধ্যে কত রং বেরঙ্গের কাপড় পরছি রে আব্বা। একটু তাকাইয়া দেখেন, কারো গায়ের পোশাকটা ছাই কালারের, কারো গায়ের পোশাকটা কালো, কারোটা লাল, কারোটা নীল, কারোটা বেগুনি, ভ্যারাইটিস রঙের কাপড় পইরা আমরা এখানে বসছে। দামের মধ্যে কত তফাৎ দেখেন, কারো গায়ের পোশাকের দাম 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000, 20,000, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ, এর চাইতেও বেশি। আছে না নাই? আছে না নাই?
এমনও বড় লোক এই দেশে আছে গো, সকালবেলা যেই কাপড়টা পরে বিকাল বেলা পরে না, বিকাল বেলা যেই কাপড়টা পরে পরের দিন সকালে আর এটা পরে না। এমন বড় লোক দেশে আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই বাজার, ওই বড় লোক যদি মারা যায়, তারা যখন আপন দেশে পাঠানো হইব রে, ওই ব্যক্তির পোশাকের রংটা হবে কি? আজকে যদি এই নোয়াপাড়া শিবপাশার একটা গরিব মিসকিন মারা যায়, তারে যখন আপন দেশে পাঠানো হইব, তার গায়ের পোশাকের রং হবে কি? কালারে কোনো ডিফারেন্স আছে? দামের মধ্যে কোনো পরিবর্তন আছে? আহামরি পরিবর্তন নাই। হয়তো গজ পিছে 100 টাকা 150 টাকা এদিক সেদিক হইতে পারে, কিন্তু বাজান গরিব লোকটা মারা গেলে যেই টাকার কাপড়, শিল্পপতি মারা গেলেও ওই টাকার কাপড়। বন্ধু, একটা বাস্তব সত্য কথা শুনেন। গত 2-3 সপ্তাহ আগের কথা, আমার একটা ধর্ম বোন দুনিয়া থেকে চলে গেছে। ওসিয়ত করছিল আমি যেন জানাজাটা পড়াই। সত্যি সত্যি আমি আমার ওই বোনের জানাজার নামাজ পড়ালাম। নামাজটা শেষ কইরা ভাবছি মার সাথে একটু দেখা করে যাই, আমার ছেলের মতো মোহব্বত করে। আমি যখন বোনকে দাফন কইরা জানাজা দিয়া দাফন কইরা মার কাছে গেলাম, যায়া যখন মারে সালাম দিছি, ওই মা আমারে জড়াইয়া দইরা কয়, বাবারে প্রায় 2.5 কোটি টাকা আমার মেয়ের পিছনে খরচ করলাম, বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটালে নিয়ে আমার মেয়ের চিকিৎসা করলাম। বাজান তুমি দেখা যাও। আমার টান দিয়া নিয়া স্টিলের আলমারিটা খুললো, খুইলা ওই মা কই ফুট দেখো আমার মেয়ের শাড়িগুলা কত দামি দামি শাড়ি রে ভূত, কিন্তু আজকে আমার মেয়েটারে কবর দেশে পাঠাইছি মাত্র 2200 টাকার কাপড় দিয়া। বাবারে 2200 টাকার কাপড় দিয়া আমার মেয়েটারে আজকে শেষ বিদায় দিলাম, অথচ প্রায় 2-2.5 কোটি টাকা দুনিয়াতে আমার মেয়ের পিছনে খরচ করলাম, করার পরও মেয়েরে রাখতে পারি নাই। আপন দেশে পাঠাইলাম মাত্র 2200 টাকার কাপড় দিয়া। যদি এখানে পুরুষ হইতো আরো 2 টুকরা কাপড় কম লাগতো, কারণ পুরুষ মারা গেলে 3 টুকরা সাদা মার্কিন কাপড়, মহিলা যদি মারা যায় 5 টুকরা সাদা মার্কিন কাপড়। আপনারা বলেন চাইলে কি 1 টুকরা বেশি দেওয়া যাবে, কম দেওয়া যাবে? দুনিয়ার জমিনে কাপড়ের মধ্যে কত রং বেরঙের সেলাই, একটু ফিটিং না হলে টেইলারের বকাবকি করে, বেটা এমদা লুজ হইছে, এমদা টাইট হইছে, এটা কিতা করলে রে বাবা। কত ধরনের অজুহাত। দুনিয়ার পোশাক আমরা গায়ে দিলে দেখবেন সেলাইগুলা ঠিক আছে কিনা ভালো করে দেখি, কিন্তু বাজান আপন দেশে যেই দিন যাইব গো, আপনারা বলেন তো ওই পোশাকের মধ্যে কোনো সেলাই থাকবে? কথা বলেন থাকবে? শিল্পপতি মারা গেলেও সেলাইবিহীন 3 টুকরা সাদা মার্কিন কাপড়। গরিব লোকটা যদি মারা যায়, ওই লোকটা মারা গেল 3 টুকরা সাদা মার্কিন কাপড়। আপনাদের এই শিবপাশা নোয়াপাড়ার গুরুস্থানের মধ্যে শিল্পপতির জন্য কবর খনন হইল, গরিব লোকের জন্য কবর খনন হইল। এখন উনি তো শিল্পপতি, ওনার কবরের মধ্যে কি কোনো জাজিম দেওয়া যাইব, বালিশ দেওয়া যাইব? পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে হবে বসতি। ঠিক কিনা বলেন বন্ধু? শিল্পপতির যেই কবর, রাস্তার ভিখারিরও সেই কবর। তাইলে বলেন তো দুনিয়া থেকে নিলাম কি? দুনিয়া থেকে নিলাম কি? তাইলে কেন আমরা হারাম সম্পদে পা বাড়াবো? কেন আমরা আরেকজনের প্রতি জুলুম করব? কেন আমরা আরেকজনের প্রতি নির্যাতন করব? এ বন্ধুরা আমার, বাবাজিরা রে, এই সব কিছু বৃথা চলে যাবে, একমাত্র কবরে গেলে আমার নবীরে আপন পাবে। দুনিয়ার কোন বন্ধু বান্ধব কবরে আপন হবে না।
যেই স্ত্রীকে নিয়ে সংসার করলাম, স্ত্রী আমি মরলে আমার কবরে যাবে না। স্ত্রীর, স্বামী স্ত্রীর ভালোবাসা এটা শুধু দুনিয়ার জন্য, কবরের জন্য নয়, ঠিক কিনা কম? আজকে দেখেন এই যে সামিয়ানার নিচে আমরা লোকগুলা বসলাম, কাঁধে কাঁধ মিলিয়ে বসছে, পাশাপাশি বসছে, সামনাসামনি বসছে। আমি একটা ব্যথা পাইলে খালেদ ভাইকে ডাক দিয়ে বলতে পারবো, ভাইয়া আমি একটা দুঃখ পেয়েছে। খালেদ ভাই দুঃখ পাইলে ডাক দিয়ে বলবো, মুরাদ ভাই আমি একটা ব্যথা পাইছি। আপনার মনের কথা আমারে বলতে পারতেছেন, আমার মনের কথা আপনারে বলতে পারতেছে। কিন্তু আপনাদের এলাকার গুরুস্থানের মধ্যে তাকাইয়া দেখেন তো বাজান, কত শত শত মানুষের কবর হয়েছে। কবরগুলা যদিও পাশাপাশি, আপনারা বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি? মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে, ঠিক কিনা বলেন? ও মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ, ঠিক কিনা কন? ও বাজান, যেই স্ত্রীকে নিয়ে সংসার করলাম, স্ত্রী কবরে যাবে না। যেই ছেলের জন্য নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলাম, আমি মারা যাবার পরে আমার সন্তানটা আমার কবরে যাবে না। বরঞ্চ আমি আপনি মারা গেলে আমাদের সন্তান সন্ততিরা আমাদের সম্পদ নিয়ে টানাটানি করবে, ভাগাভাগি করবে, মারামারি করবে, ঠিক কিনা কম? এই জন্য বাজান, এই লুবে লুবি না হইয়া একটু চিন্তা করেন যে নবীর সাথে কেমনে প্রেমের কালেকশন ফিট করা যায়, নবীর সঙ্গে কেমনে প্রেমের ডুরি ফিট করা যায়। যদি আমার নবীর সঙ্গে প্রেমের কানেকশন ফিট করা যায়, জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হইয়া যায়, ঠিক না বেঠে? কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বন্ধু, কবরে যাওয়ার পরে মুমিন ব্যক্তিদেরকে তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার রাসূলকে নিয়ে, বলা হবে ওয়ামান হাজার রাজুল, বলো তোমার রাসূলকে চিনতে পারো কিনা? আমার নবী শ্বশুরলে কবরে থাকবেন, মুমিন ব্যক্তিরা নবীরে দেখাই তারা হাসি মাইরা বইলা দিব, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ নবীর প্রেমিকেরা, যখন মুমিন ব্যক্তিরা আমার রাসূলকে চিনে ফেলবে, তখন তারা আর কোনো ঘাটে আটকা পড়বে না। মুমিন ব্যক্তিরা যখন আমার নবীর পরিচয় দিয়ে দিবে, মুনকার নাকির ফেরেশতা চলে যায়, তখন আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল রহমতের ফেরেশতা পাঠায়। ওই রহমতের ফেরেশতারা আইসা মুমিন ব্যক্তিদের কবরটাকে 70 গজ প্রসারিত কইরা এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানায়া দেয়। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিদের কবর যদি আমরা 3.5 হাত কবরে শোয়াই আসি, আমার রাসূল বলছেন কোন মুমিন ব্যক্তির কবর 3.5 হাত থাকে না। দুনিয়াবাসীরা দাফন কইরা চলে যাবার পরেই মুনকার নাকিরের সওয়াল যখন হয়, জবাবটা দেওয়ার সাথে সাথে মুমিন ব্যক্তিরা যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া মুমিন ব্যক্তিদের কবরগুলোকে আর 3.5 হাত রাখে না, তাদের কবরটাকে নূরের মহল আল্লাহ বানাইয়া দেয়। বাজান আমার, বন্ধুরা আমার,
এই জন্য আপনারা দেখবেন এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া থাকার কারণে আমরা দেখতে পাই কিছু কিছু মুমিন ব্যক্তি আল্লাহর ওলির ওফাতের 10 বছর 20 বছর 30 বছর 40 বছর পরেও কবরের মাটিগুলা সরে গেলে দেখা যায় যেমনের লাশ তেমনি রয়েছে, আছে না? কারণ মুমিন ব্যক্তিদের দেহটাকে মাটি পর্যন্ত স্পর্শ করে না। যারা মুমিন মুত্তাকি হয়, ইমানদার পরহেজগার হয়, মাটি পর্যন্ত এদের দেহকে স্পর্শ করে না। এটার বাস্তবতা অনেক জায়গায় আমরা নিজের চোখে দেখতে পেরেছি। সোশ্যাল মিডিয়াতে অনেক আল্লাহর ওলিগণ ওফাতের পরে 20, 30, 40 বছর পরেও দেখা যায় তাদের যেমনের কাফন এমনি আছে, যেমনের দেহ এমনি আছে। কথা বলেন, থাকতে পারে কি পারে না? এটা আমার নবী সাক্ষী দিয়েছেন। রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের দেহটাকে মাটি পর্যন্ত স্পর্শ করে না। কিন্তু আমরা দেশে কিছু কিছু মোল্লা মুনশা ইসা দেখবেন কবর হাসরের ওয়াজ কইরা আমরা কান্দাই, কবরের আযাব কেমনে সইব, কবরে শাফি কামড়াইব, কই কান্দে না কান্দে। এ বাবাজিরা আমার, কথাটা এমনি বললে হবে না, বুঝাইয়া বলতে হবে। মুমিন ব্যক্তিদের কবরে সাপ আসবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে গুরজে মারবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে কোনো আযাব দেওয়া হবে না। আযাব দেওয়া হবে যারা দুনিয়ার জমিনে প্রতারণা করেছে, অশ্লীল কাজ করেছে, জিনা ব্যভিচারিতে লিপ্ত আছে, সুদ ঘুষে লিপ্ত আছে, হারাম কাজে লিপ্ত আছে, বেঈমানি করেছে, মুনাফিকি করেছে। ওই লোকগুলা সম্পর্কে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বলেছেন গো, জাহান্নামী ব্যক্তিগুলা যখন সাকারাত শুরু হয়, জাহান্নামী ব্যক্তিগুলার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা রূপ ধারণ করিয়া ওই জাহান্নামী ব্যক্তিদের জান কবজ করতে আসে। আমার নবী কামলিওয়ালা বলছেন ওই আজরাইল আলাইহিস সালামের চেহারাটা দেখার সাথে সাথে, ভয়ঙ্কর রূপটা দেখার সাথে সাথে জাহান্নামী ব্যক্তিদের একটা হাঁপানি রোগ শুরু হইয়া যাইব। কি হইব? আপনারা দেখবেন কিছু কিছু মানুষের যখন সদমা শুরু হয়, সাকারাত যখন শুরু হয়, সরকার যখন শুরু হয়, দেখবেন এরা জোরে জোরে শ্বাস নেয়, শ্বাস ছাড়ে। তখন আমরা বুঝতে পারি যে না, লোকটার মৃত্যু সন্নিকটে। ঠিক না ঠিক? ওই টাইমে দেখবেন স্বজনদেরকে টেলিফোন দেওয়া হয়। ছেলে মেয়ে যদি বাহিরে থাকে, মেয়ে যদি স্বামীর বাড়িতে থাকে তাকে টেলিফোন দেওয়া হয়, ছেলে যদি বাড়ির বাহিরে থাকে তাকে টেলিফোন দেওয়া হয়, তোর বাবার শরীর ভালো না, তাড়াতাড়ি বাড়িতে আস। খবর পাইয়া দেখবেন সবাই চলে আসে বাড়ির মধ্যে। ছেলে মেয়েরা অনয় বিনয় কইরা কয়, আব্বা চিনছেন নি গো আব্বা, আমি আপনার ভূত অমুক। মেয়ে ডাক দিয়া কয়, আব্বা আমি আসছি, আব্বা আমি আপনার মেয়ে অমুক, চিনছেন নি আমারে? আমার নবী কামলিওয়ালা বলছেন মৃত্যু পথের যাত্রীর যখন সাকারাত শুরু হয়ে যায়, মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শোনার সঙ্গে সঙ্গে ওই মৃত্যু পথের যাত্রী দুনিয়ার আর কাউকে চিনতে পারে না। কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার বন্ধু, কাউকে চিনতে পারে না। দেখবেন শুধু দুইটা চোখ বড় বড় করে তাকায়া থাকে যখন মৃত্যু সন্নিকটে হয়। আমরা তো অনেক সময় বলে থাকি যে আমি আমার আব্বার মারা যাওয়ার সময় আব্বা আমার হাতে মরছে, কেউ কয় আব্বা আমার হাতে মরছে, আম্মা আমার হাতে মরছে। যদি মরে থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষের ইন্তেকালের সময়, ইন্তেকালের পূর্বে আমরা যখন তাদের চতুর্পার্শ্বে বেষ্টন করে বসে থাকি, দেখবেন চোখগুলা বড় হয়ে যায়, জোরে জোরে হাঁপাইতে শুরু করে। আমরা যতই অনয় বিনয় করে বলি না কেন, কারো ডাকের মধ্যে কোনো সাড়া নাই। কারণ দিবে কেমনে? রাসূল বলেছেন ওই মৃত্যুর ফেরেশতাকে দেখা ওই ব্যক্তি দুনিয়ার সবকিছু বইলা যায়, তার মধ্যে একটা হাঁপানি রোগ শুরু হয়ে যায়। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিষ্টাকে অচেতন করিয়া, আল্লাহর আইবার শক্তি নাই, আজরাইল আইসা ভয়ঙ্কর থাবা দিয়া দেখবেন বুকের উপরে সদমা শুরু হয়, শ্বাসটান শুরু হয়, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 বুকের মধ্যে আইনা আমার রাসূল বলেছেন এত ভয়ঙ্কর সুরত আজরাইল ধারণ করবে, ওই জাহান্নামী ব্যক্তিটারে এত কষ্টের সহিত তার জীবনটা কেড়ে নিবে। এমন একটা ঠিক
মারবো বন্ধু। আমার নবী বলছেন ওই গলা দিয়া ঘের ঘের করে একটা শব্দ বের হবে, আর মৃত্যুটা এত কষ্টে হবে, তাদের জান বের হবার সময় অনেকের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হইয়া যাবে, মূত্রনালী দিয়া পেশাব বের হইয়া যাবে। এখানে যদি কোনো মৃত ব্যক্তির লাশ দৌত করেন না লোক থাকেন, যারা মানুষ মারা যাওয়ার পর লাশ দৌত করেন, জিজ্ঞেস করে দেখবেন, ওই সমস্ত বাবাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যারা ইন্তিকালের পরে মৃত ব্যক্তির লাশ দৌত করে, অনেক সময় কিছু কিছু লাশ পাওয়া যায় এদের পায়খানার রাস্তায় ময়লা পাওয়া যায়, লঙ্গিতে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। ঠিক নিও বাজান? অনেক সময় পায়খানার রাস্তা দিয়ে ময়লা পেশাবের দুর্গন্ধ লঙ্গিতে পাওয়া যায়। আমার রাসূল বলেছেন এত কষ্টের সহিত তাদের জীবনটা কেড়ে নেওয়া হবে। এরা আজরাইলের দিকে তাকাইয়া এদের চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং এদের পেশাব পায়খানা বের হইয়া যাবে। অনেক জাহান্নামী আছে, এরা চোখটা বন্ধ করার টাইমও পাবে না। কিছু কিছু মানুষ মারা যাবার পরে দেখবেন লাশ দেখতে গেলে ভয় লাগে, কথা কয় না, আছে না বাজান? এমনও লাশ আছে দেখতে ভয় লাগে। আমরা দেখবেন কিছু কিছু লাশ চোখ উল্টে জায়গা এবং দেখতে বিদ্রুপের মতো লাগে, একবার দেখলে দ্বিতীয়বার আর দেখতে মন চায় না। কারণ যারা দুনিয়ার জমিনে জুলুম বেবিচারী নির্যাতন করেছে, মানুষকে ঠকাইছে, কষ্ট দিছে, আল্লাহর হুকুম অমান্য করছে, নবীর আদেশ অমান্য করছে, ওই লোকগুলার জান কবজের সময় তাদের কাছে এত কষ্ট হবে এরা চোখ বন্ধ করার টাইম পর্যন্ত পাবে না। এরপরে রাসূল বলেন ওই জাহান্নামী গুলাকে দুনিয়ার মানুষগুলা যত ভালো বলেই কবরে পাঠাক না কেন, যত ভালো বলেই কবরে পাঠাক না কেন, কবরে আসার পরে আখিরাতের প্রথম গাটি কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? সবার বেলায় প্রশ্ন হবে কয়টা? প্রশ্ন হবে তিনটা। এই তিনটার একটাই হবে আমার নবীরে নিয়া। সুবহানাল্লাহ কোন? সবকিছুর মূলেই রাহমাতাল লিল আলামিন। নবী যে চিনলো আল্লাহ চিনলো, নবী চিনলো ইসলাম চিনলো, নবী চিনলো সে আখিরাত চিনলো, সবকিছু চিনলো, দুনিয়া আখিরাত সবকিছু চিনলো। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে ওই লোকটা পার হয়ে যাবে। কারণ আমরা দেখবেন অনেক সময় পড়াশোনার মধ্যে পড়ি একের ভিতর তিন, পড়ি না? একের ভিতর তিন, একের ভিতর তিন। এর মানে হলো আমার নবী কবরে হাজির থাকবেন। নবীজিকে যদি চিনতে পারে ওই ব্যক্তি ইসলাম চিনবে, ওই ব্যক্তি আমার আল্লাহ চিনবে। আর যদি নবী না চিনে আল্লাহও চিনবে না, ইসলামও চিনবে না। ঠিক না বেঠে? এই জন্য কবি কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। খারাপ লাগে আপনাদের? অনেক কষ্ট কইরা আজকের এই ডেটটা আপনাদেরকে দিতে হইছে, কারণ যোগাযোগটা এমন এক টাইমে করছে, যেমন 27 সালের প্রোগ্রাম এখন সেটিং করতেছি, এখনো 26 সাল খালি আইছে, ঠিক না? কিন্তু আপনারা তো মনে করেন যে হবিগঞ্জের হুজুর আমরা বাড়ির দ্বারা ফাইনে উঠাস কইরা, কিন্তু সময়গুলা খুব ব্যস্ত সময়, অনেক ব্যস্ততার মধ্যে সময় অতিবাহিত করতে হয়। প্রতি রাতে একটা দুইটা তিনটা মাহফিল, গত রাতও দুইটা মাহফিল করতে কইরা আজকে আবার জুমা পড়ছি, একটু ঘুম হয় নাই। জুমা পইরা আবার আপনাদের উদ্দেশ্যে ভৈরব থেকে রওনা হইছি। আইসা হবিগঞ্জে বাসায় শুধু একটু উজু করছি, এক কাপ চা খাইছি, খাইয়া চইলা আসছি। তো আমাদেরকে যে আপনারা আনেন, মেহমানদারি করান, আপনারা তো মোহব্বত করে দাওয়াত করেন, তো এই জন্য আমরা আনলে তো অনেক টাকাও দিতে হয়। শরমের কথা না, মানে আনলে কিন্তু হাদিয়াও দেওয়ান লাগে। এত টাকা হাদিয়া দিয়া এত কষ্ট করে আইন না, যদি মাইকটা মন মতো না হয় তো এই দুঃখ কারে কইতাম। কারণ বেডিতে ভাত রানলে মহিলারা যখন ভাত রান্ধে এক বাতও টিপা দিলে সব ভাতের খবর কইতারে। আর আমরা যারা বক্তা, আমরা তো দেশ গড়ি, মাইকেল ফু মাল লই কইতারি কোনটা কোন ওষুধ। এটা আমি পেন্ডেল ঢুকার আগে ওই পয়সা রেখেছি রে, আজাদের কোন দরবার লাগে, কারণ সেটিং হয় নাই, বক্স সেটিং সবাই করতে পারে না। এই যে গলাটা খাইয়া সুইরা মিলে নিতেছে, এটা হয়তো আর্থিং এর শর্ট আছে, নাহলে লুজ কালেকশন পাইতেছে, যেই কারণে এটা কন্ট্রোলিং হচ্ছে না সাউন্ড। আপনাদের কি খারাপ লাগতেছে? এখন কি আর করা যাইব?
এটা আপনারও দোষ না, আমারও দোষ না, এটা আমরা কপালের দোষ, ঠিক না ঠিক? তার একটু সময় একটু অতিবাহিত করি, কষ্ট হবে আপনাদের। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী, মাশাআল্লাহ, মাওলানা আদনাবিয়ানা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, খুব মনোযোগ। যেই আলোচনার মধ্যে ছিলাম, আমার নবী চিনা মাত্র আল্লাহ চিনবে, নবী চিনা মাত্র ইসলাম চিনবে। এই জন্য কবরের তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার নবীকে নিয়ে। জাহান্নামীকে যখন বলা হবে আমান হাজার রজুল, নবী সম্পর্কে তোমার কোনো ধারণা আসেনি? বলবে লা আদরি। কি বলবে? অথচ আমার নবী কবরে হাজির থাকবেন। ওই পুরা কপল্লা দুনিয়াতে যেমন নবীর সাথে বেঈমানি করছে, কবরে গিয়েও আমার নবীরে চিনতে পারবে না, দেখার পরেও চিনবে না। নাউজুবিল্লাহ কইতেন না? আর আমরা কত কান্দা কান্দি, কত দিন কাটাই, কত রাত কাটাই নবী দেখার জন্য। একটা রাত্র যদি ভাঙ্গা করে নবীরে মেহমান পাইতাম গো, জীবনটা ধন্য হইয়া যাইতো। কিন্তু ওই জাহান্নামী গুলা দুনিয়াতে যেমন নবী চিনে নাই, কবরে যাইয়া আমার নবীরে দেখার পরও এরা চিনবে না। এরপরে ভাইয়ের আমার মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। আমার রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একদল আযাবের ফেরেশতা তাদের কবরে পাঠাইবে। ওই আযাবের ফেরেশতারা আইসা ওই জাহান্নামীদের কবরে রাখার পরে দুই পাশের মাটিগুলা চাপাইতে থাকবে। জাহান্নামীদেরকে 3.5 হাত কবরে শোয়া দিলেও রাসূল বলেছেন দুনিয়ার মানুষগুলা 40 কদম দূরে যাবার সাথে সাথেই আযাবের ফেরেশতা আইসা কবরের দুই পাশের মাটি চাপাইতে থাকে। চাপাইতে 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 এদের বডির মধ্যে আইনা কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিব গো, আমার রাসূল বলেছেন এদের ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরে যাবে, ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, বাবাজিরা, নোয়া পাড়ার বাবাজিরা, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখলে পরে গো, কবরের দুই পাশের মাটি এদেরকে এমন ভাবে চাপ দিবে, রাসূল বলেছেন মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখলে পরে এদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে যায়। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য একজন কবি লিখেছেন, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও বন্ধু, ওই জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাইখা দুই পাশের মাটি চাপ দিবে। আমার রাসূল বলেছেন জাহান্নামীদের কবরটা হবে জাহান্নামের আগুন, আর মুমিন ব্যক্তিদের কবরটা হবে জান্নাতের নূরের মহল। আরে জোরে কোন না সুবহানাল্লাহ। আর এই দৃশ্যটা আমার নবী জাহান্নামের স্বচক্ষে দেখে এসেছেন। ওই ব্যক্তিগুলাকে, ব্যভিচারীগুলাকে আল্লাহ জাহান্নামে কিভাবে রাখবেন আমার নবী স্বচক্ষে এটা দেখে এসেছেন। যেদিন আমার নবী মেরাজ রজনী ছিল, ঊর্ধ্বগমনের রাত ছিল, রাসূল যখন প্রথম আসমানে উঠলেন, বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে তখন বাবা আদম আলাইহিস সালাম ডেকে বলেছিলেন, ইয়া আল্লাহু আকবার, এ বন্ধু দেখো রে,
নবী কেমন উম্মতরে ভালোবাসে। নবী উম্মতের কথা চিন্তা কইরা ডাক দিয়া বললেন, জিবরাইল আমি জান্নাত দেখব পরে আগে জাহান্নামের অবস্থা দেখতে চাই। জাহান্নামে আমার উম্মতদেরকে আল্লাহ কি অবস্থায় রাখে, আগে আমি জাহান্নামের চিত্রটা দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার একান্ত মর্জি। আমার রাসূল বলেন, চলো জিবরাইল। জাহান্নামের গেটে গিয়ে আমার রাসূল দাঁড়ালেন। জাহান্নামের গেট নবীর জন্য সুসজ্জিত করা। আমার রাসূল গিয়া দাঁড়ালেন। দাঁড়ানোর সাথে সাথে এটা অটোমেটিকলি খুলে গেছে। আমাদের দেশে দেখবেন কিছু কিছু অটো ডোর আছে, বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন ব্যাংকের মধ্যে আপনারা গেলে দেখবেন কিছু কিছু গেট আছে, এইগুলা আমাদের শরীরের বাতাস লাগার সাথে সাথে খুলে যায়। ঠিক না ঠিক? গ্লাসের যে দরজাগুলো আছে দেখবেন, মানুষে গেছেন আপনি, আপনার শরীরের হাওয়া লাগলেই এটা ওপেন হয়ে যায়, আবার আপনি চলে গেছেন এটা ক্লোজ হয়ে যায়। এটা একটা সেন্সর লাগানো থাকে ডোরের মধ্যে, দরজার মধ্যে একটা সেন্সর থাকে। এই সেন্সর থাকার কারণে এটা ব্লাড সার্কুলেশনের সাথে অ্যাড, আমাদের শরীরের মধ্যে যে ম্যাগনেট আছে এই ম্যাগনেটের সাথে যখন এটার কানেকশন হয়ে যায় তখন এটা অটোমেটিকলি খুলে যায়। তো আপনারা চিন্তা করছেন কোনোদিন যে এই অটো ডোর যে আবিষ্কার হলো, এটা কোত্থেকে আবিষ্কার হয়েছে, কিভাবে আবিষ্কার হয়েছে? চিন্তা করে ভাববেন যে এটা বিজ্ঞানী আবিষ্কার করছে। এখন বিজ্ঞানীকে যদি বলা হয়, ভাই বিজ্ঞানী সাহেব আপনি কোন জিনিসটাকে রিচার্জ করে অটো ডোরের আবিষ্কার করেছেন, বিজ্ঞানী আপনাকে আনসার দিবে, উত্তর দিবে যে আমার নবীর মেরাজ সফরকে রিচার্জ করে রাসূল যখন জান্নাত জাহান্নামের গেটে দাঁড়িয়েছিলেন, ডোরগুলা অটোমেটিকলি ওপেন হয়েছে। এটাকে রিচার্জ করে আমরা নবীজির এই মেরাজ সফরকে রিচার্জ করে অটো ডোরের আবিষ্কার করেছি। কারণ বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। ঠিক কিনা কোন? আরো জোরে কোন। আমার নবীর উপরে কোন বিজ্ঞান আছে? কোন ফিলোসফার আছে? এই জন্য কবি বলছেন, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। এইরকম একজন দয়াল নবী তোকাই পাইবাইনি, এইরকম একজন দয়াল নবী তোকাই পাইবাইনি। বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। বন্ধু ও আমার বাজাজিরো, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার রাসূল জাহান্নামের গেটে দাঁড়ালেন, এটা ওপেন হয়ে গেছে। এরপরে রাসূল বললেন, জিবরাইল চলো। আমার নবী জাহান্নামে ঢুইকা দেখেন শুধু অন্ধকার আর অন্ধকার। নাউজুবিল্লাহ। জাহান্নামের ভিতরে আলো না অন্ধকার? আলো না অন্ধকার? আমার কামলিওয়ালা নবীজি জাহান্নামের মধ্যে প্রবেশ করে দেখতেছেন দুর্গন্ধ নাক মুবারকে লাগতেছে, আর চতুর্দিক অন্ধকার। অন্ধকার দেখতে 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 হঠাৎ করে রাসূল দেখতেছেন কিছু কিছু লোক দেখা যায়, এদের পাওগুলা উপর দিকে, মাথাটা নিচের দিকে, এদের মাথার মধ্যে আগুনের তাপ দেয়া হচ্ছে, আর মাথার মগজটা গইলা যখন আগুনে পড়ে তখন ওই আগুনটা লাফায়া লাফায়া আবার উপর দিকে উঠে। নাউজুবিল্লাহ কোন। আগুনের মধ্যে পেট্রোল অকটেন ডাললে এটা কি বাড়বে না কমবে? অকটেন, পেট্রোল, ডিজেল যদি আগুনের মধ্যে ঢালে দেখবেন এটা লাফায় আরো উপর দিকে উঠে আগুন। কথা কোন ঠিক না? আমাদের শরীরটা কিন্তু তৈলাক্ত শরীর। কথা কোন ঠিক না? ঠিক। মানুষের শরীরটাও তৈলাক্ত শরীর। রাসূল বলেছেন, আমি আপন চোখ মুবারকে দেখেছি কিছু কিছু লোকের পাওগুলা উপর দিকে, মাথাটা নিচের দিকে, এবং এদের মাথার মধ্যে জাহান্নামের আগুনের তাপ দেয়া হচ্ছে, আর ওই আগুনের তাপে এদের মাথার মগজটা গলিয়া আগুনের মধ্যে যখন পড়ে আগুনটা তখন লাফায়া লাফায়া উপর দিকে উঠে। নাউজুবিল্লাহ কোন। আমার নবী কামলিওয়ালা টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন।
দয়াল নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, এই কবর জেলা, এই লোকগুলা যে দেখতেছেন নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। আল্লাহু আকবার। নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। দুনিয়ার জমিনে এরা মসজিদের পাশ দিয়া হেঁটে যেত, কিন্তু এরা মসজিদে প্রবেশ করত না। আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, এরা জামাত কাজা করত, এরা বেনামাজি ছিল। আজান হওয়ার পর এরা মসজিদের পাশ দিয়ে হেঁটে গেছে, কিন্তু এদেরকে ডাকার পরও এরা মসজিদে নামাজ পড়তে আসে নাই, এরা আল্লাহর ঘরে হাজিরা দেয় নাই। যেই কারণে নামাজ কাজা করার কারণে, আল্লাহর ঘরকে সম্মান না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর নারাজ হইয়া জাহান্নামে এদের পাওগুলা উপরে নেওয়া হয়েছে, মাথাটা নিচে নেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ কি বলবেন না? যত বড় শক্তিশালী ব্যক্তি হোক, যদি বেবিচারী জাহান্নামী হয়, আমার রাসূল বলেছেন এদের পাও চলে যাবে উপর দিকে, মাথা চলে যাবে নিচ দিকে, আর এদের মাথার মধ্যে অগ্নির তাপ দেওয়া হবে, আগুনের তাপ দেওয়া হবে। আর ওই তাপটা যখন মাথায় দেওয়া হবে, তাদের মাথার মগজ গইলা আগুনের গতি আরো বাড়বে। আর জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামী ব্যক্তিগুলার কবরে যে আগুন জ্বলে, যে আগুনটা দিয়ে এদের মাথার মধ্যে তাপ দেওয়া হচ্ছে, দুনিয়ার জমিনে এই আগুনের তাপ যদি একটা সুইয়ের নালা দিয়ে দেওয়া হয়। কিসের নালা? সুইয়ের নালাটা কি বেশি মোটা? কত বড়? যার ভিতর দিয়ে একটা সুতা ঢুকতে পারে, ঠিক না বেঠিক? এছাড়া নাকি কলা গাছ ঢুকা যাব অন্য কিছু? জিবরাইল বলতেছেন, নবী গো, জাহান্নামের আগুনের যে তাপ, এই তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া দেওয়া হইতো, নবী গো, গোটা পৃথিবীর মানুষের চেহারাটা এই আগুনের হিটে পুরে অন্ধকার হইয়া যাইতো। জোরে জোরে নাউজুবিল্লাহ। এবার চিন্তা করে দেখেন, জাহান্নামের মধ্যে আমার আল্লাহ কেমন তাপ ওই লোকগুলাকে দেবে, যারা বেনামাজি, যারা মানুষের মনে কষ্ট দিয়েছে, যারা মসজিদের পাশ দিয়ে হেঁটে গেছে, জামাতের সহিত নামাজ পড়ে নাই, এই সমস্ত ব্যক্তিগুলাকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া তাদেরকে শাস্তি প্রদান করছে। এক যুবক বন্ধুরা, আরেকটু মনোযোগ, আমার নবী আরেকটু জাহান্নাম দেখতে আরেকটু সামনে গেলেন, যাইয়া দেখেন গো, কিছু কিছু কবর দেখা যায়। কি দেখা যায়? কিছু কিছু কবরস্থান দেখা যাচ্ছে, ওই কবরগুলার ভিতর থেকে বিকট ধরনের কান্নার শব্দ শোনা যায়। কারা যেন কবরের ভিতরে বিদ্রুপের মতো কান্না করতেছে। আর ওই ব্যক্তিগুলার কবরে যে আগুন দেওয়া হচ্ছে, এই আগুনগুলা মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। নাউজুবিল্লাহ। নবী আমার কান্না শুরু করলেন। দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কান্নার শব্দগুলা শুনতেছেন, যে কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ আপনি পাচ্ছেন, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক। নবী গো, ওই লোকগুলা দুনিয়ার জমিনে এদের মা বাবার উপর হাত উঠাইতো, এরা তাদের মা বাবাকে ধমক মারতো, মা বাবার মনে কষ্ট দিত। আছে না নাই? জোরে কোন? এই সমাজের মধ্যে কিছু কিছু বিয়াদব সন্তান আছে, উপযুক্ত হইলে পরে এরা মা বাবার উপর হাত উঠায়, মা বাবারে কষ্ট দেয়। আছে না নাই? আরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছই মায়ের লাগিয়া। বন্ধু,
আমার রাসূল নিজ চোখ মুবারকে দেখছেন ওই মা বাবার অবাধ্য সন্তানগুলাকে কবরের ভিতর আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাচ্ছে। আর এরা যখন চিৎকার করতেছে বিদ্রুপের মতো চিৎকার, জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কয় নবী গো, ওই জাহান্নামী সন্তানগুলা এদের কান্নার আওয়াজ যদি দুনিয়ার জমিনে প্রকাশ করা হইতো তাইলে গোটা পৃথিবীর মানুষ, উত্তর দক্ষিণ পূর্ব প্রান্ত, সারা পৃথিবীর মানুষগুলা ওই কলঙ্কিত সন্তানদের কান্নার আওয়াজ শুনতে পেত। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। যেই কান্নার শব্দ শোনা যায় ওই শব্দটা যদি দুনিয়ার জমিনে প্রকাশ করা হইতো, জিব্রাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষ এই কান্নার আওয়াজ শুনতে পাইতো। কিন্তু দেখেন আমরা বক্তারা ওয়াজ করি, যে আমরা যে মাইক দিয়ে ওয়াজ করি খালি গলায় করলে তো পিছনে ভাই শুনতেন না, ঠিক আছে ঠিক? কিন্তু মাইক দিয়া করলেও আমাদের গলার সুরটা হয়তো 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে যাবে, এর চাইতে বেশি মাইক দিয়ে ডাকলেও এর চাইতে বেশি যাবে না। কিন্তু জাহান্নামী সন্তানগুলা, কুলাঙ্গার সন্তানগুলা যারা মা বাবারে কষ্ট দেয়, এদের কবরের মধ্যে আযাব হবে। আর যেই কান্নার শব্দ আসবে গোটা পৃথিবীর মানুষ এই কান্নার শব্দ শুনতে পাবে। যদি দুনিয়াতে এই কান্নাটা পাঠানো হইতো তাহলে নাউজুবিল্লাহ কি বলতেন না? যুবক ভাইয়েরা আমার, পায়ে হাত দিয়ে বলবো রে, এ আমার নোয়াপাড়ার যুবকরা, শিবপাশার যুবকরা, পৃথিবীর জমিনে একটা সন্তানের সবচেয়ে বড় আপন 2টা বন্ধু আছে রে। একটা বন্ধুর নাম হলো বাবা, আর একটা বন্ধুর নাম হলো মা। এই 2টা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না, ঠিক কিনা বলেন? আর বড় হয়ে যেই সন্তান মা বাবারে কষ্ট দেও, যুবক ভাই একটু শৈশবের কথা চিন্তা করেন না। এই যে মাঘ মাসের শীত আমাদের মধ্যে যাইতেছে, মাঘ মাসের শীতের মধ্যে কত মা সন্তান ভূমিষ্ঠ করেছে, কত মা সন্তান প্রসব করেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা যখন মায়ের কোলে প্রস্রাব করি, পায়খানা করি, অন্য একটা মানুষের নাকের মধ্যে লাগলে অসহ্য লাগে, অন্য একটা মানুষ বিরক্ত হয়। কিন্তু সন্তান যদি মায়ের কোলে প্রস্রাব করে, পায়খানা করে গো, ওই মা কিন্তু নাকের মধ্যে কোনো সুগন্ধ লাগায় না, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না। মা দেখবেন 2টা হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে, করে কি করে না? এরপরে দেখবেন প্রস্রাব করে পায়খানা করে বিছানাটা যখন ভিজাইয়া দেয়, ওই মা বাচ্চার গায়ে ঠান্ডা না লাগার জন্য মার বুকের মধ্যে সন্তানটারে আঁচল দিয়া ধরে, আর ভিজা জায়গার মধ্যে মা চলে যায়, শুকনা আঁচল দিয়া মা বুকের সঙ্গে সন্তানদের জড়াইয়া নেয়। এরপরে দেখবেন অনেক সময় ঠান্ডা কাশি সর্দি হয়, আমাদের শ্বাসকষ্ট হয়, মা দুঃখিনীটা দেখবেন পাগলনির মতো হইয়া যায়। ছোট্ট শিশু বাচ্চা যখন নিউমোনিয়া হয়, ঠান্ডা কাশি হয়, জ্বর হয়, শরীরটা অসুস্থ হয়, কিছু কিছু মা দেখবেন আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমারে নিয়ে যাও, আমার জাদুটারে সুস্থ করে দাও। কইনি কইনি? ওরে হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। আরে তবু না আমার রাগ হইল, ভিজলো গুয়ে মতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধুরে এবার চিন্তা করে দেখো, মা কারে কয়? আমি সন্তানের ঠান্ডা হয়েছে, নিউমোনিয়া লেগেছে, মা কিন্তু নিজের জীবনটা আমার আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, ঠিক কিনা কর? বড় হইয়া
স্ত্রীর কথার ফাঁদের মধ্যে পইরা কত সন্তান দেখবেন মা বাবারে ভুইলা যায়, আছে না নাই? ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার ৩-৪ তলা, সব তলাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। ঠিক কিনা বলেন? এ বন্ধুরা আমার, যুবক ভাইয়ের আমার, পায়ে হাত ধরে বলবো রে, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিবেন, মা বাপকে মা বাবার আসনে রাইখা মর্যাদা দিবেন। স্ত্রীকে আপনি অসম্মান করেন না, সেটা নয়, আমি বলবো না, কারণ এটা আপনার অর্ধাঙ্গিনী, তার ভরণ পোষণ আপনাকে করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? তার ভরণ পোষণ আপনাকে করতে হবে, কিন্তু ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, ওই মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহর আরশ থরথর কইরা কাইপা উঠে। আল্লাহু আকবার বলেন। কারণ রাসূল বলেছেন, কোন মা বাবা সন্তানদের অন্তর থেকে অভিশাপ দেয় না। পৃথিবীর কোন মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু মা বাবার মনের মধ্যে যে কষ্টটা আসে, এই কষ্টটাই গিয়ে আমার আল্লাহর আরশ কাইপা উঠে। এই জন্য রাসূল বলেছেন, তোমরা কখনো মা বাবার মনে কষ্ট দিবা না, মা বাবার দিলের মধ্যে আঘাত করবা না। কষ্ট হইতেছে আপনাদের? আমার খুব কষ্ট হইতেছে। হ্যাঁ, তো যাক, আলহামদুলিল্লাহ, আপনারা যে এত ধৈর্যের সহিত বসছেন, আমি তো ভাবছি যে আজকে যে সুরে ওয়াজ করতেছি, আবার নিয়ে আপনারা সবাই বাইরে গিয়ে নিপ খেতা কম বললে আমি ঘুমাই। ভাবলাম যে না, দেখতেছি যে না, পরিবেশটা সুন্দর, মাশাআল্লাহ, যে লোকগুলার একটু মনোযোগ আছে, কথার প্রতি মনোযোগ আছে। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আর একটু সময় কি আমাকে দিতে পারবেন? সবাই দিতে পারবেন? কারা কারা দিতে না তোলেন? এরা বলে দিত না, না বুঝছে আমার সে জুসের টেলায়। ঠিক না ঠিক? ওই পিছনের এক ভাই ও দিত না বলে সময়, তাহলে শেষ করে নিতাম নি। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা